কম সময়ের মধ্যে জ্ঞান সঞ্চয় করতে চাও, মানে শর্ট স্প্যান অফ কন্টেন্ট কনজিউম করতে চাও, সো ওয়েলকাম টু ডিডি স্কুইজ বাংলা। পুরো কন্টেন্টটা দেখার জন্য স্টার্টআপ ইজ বাংলা মানে ডিপ ডাউন শো যেটা মেইন চ্যানেল, সেখানে ডেফিনেটলি চেক করতে পারো। বাট ফর নাও এনজয় দিস ক্লিপ। A.K. রামানুজন উনি একটি এসে লিখেছে যে এই যে মেনি রামায়ণ সম্পর্কে, এই যে 300 রামায়ণ বলছে, তো এতে একটা ইন্টারেস্টিং গল্প আছে। ঠিক এই গল্পটা, রামচন্দ্র সিংহাসনে বসে আছে, এবার ও সিংহাসনে বসে আছে, ওনার আংটিটা হঠাৎ শুনেছে, আংটিটা পড়ে গেছে। এবার পড়ে গিয়ে সেটা পাতাল লোকে চলে গেছে। এবার হনুমানকে বলছে, যাও তুমি গিয়ে ওই আংটিটা নিয়ে এসো। এবার হনুমান কি করতে পারে, ও শিফট করতে পারে, বিশাল বড় হয়ে যেতে পারে, আবার ছোট্ট হয়ে যেতে, ছোট হয়ে গিয়ে ও সেই আংটির পেছনে পেছনে পাতাল লোকে গেছে। পাতাল লোকে ওখানে সব মহিলা টহিলা ওরা সবাই ওকে দেখেছে, ধরে টরে রাজার কাছে নিয়ে যাচ্ছে। পাতাল লোকের যে রাজা আছে, ভেদবল আছে, ওখানে নিয়ে যাচ্ছে। এইদিকে রামের সঙ্গে ঋষি ওখানে বশিষ্ঠ, ঋষি বশিষ্ঠ দেখা করতে এসছে। বলেছে তোমার সঙ্গে গোপন কিছু আলাপ আছে, আমি তোমার সঙ্গে কথা বলবো। তো বলেছে যে হ্যাঁ বলো। তাহলে বলো যে তাহলে কাউকে বাইরে গার্ড করতে হবে। তো বলেছে আমার সবচেয়ে বড় গার্ড হনুমান, সে তো নেই, সে তো গেছে আংটি। তো বলে তাহলে তো বলে লক্ষণ আছে, লক্ষণ উইল ডু দ্যাট। তো বলে ঠিক আছে, লক্ষণকে রেখে দিই, যে কাউকে ঢুকতে দেবে না, উইয়ার্ড, এখন একটা সিক্রেট আমরা কথা বলবো। লক্ষণ বাইরে দাঁড়িয়ে আছে, ঠিক সেই সময় বিশ্বামিত্র আসছে। বিশ্বামিত্র বলছে আমার রামের সঙ্গে বিশাল দরকার আছে, আমি যেতে চাই। তো বলছে না, আপনি এখন যেতে পারবেন না, আসলে আমাকে বলেছে এখন কাউকে ভেতরে না। যদি তুমি আমায় না যেতে দাও, তাহলে আমি অভিশাপ দিয়ে পুরো রাজ্য একেবারে জ্বালিয়ে দেবো। তখন লক্ষণ ভাবছে যে ওর অভিশাপে, অভিশাপে এতগুলো মানুষ আর পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে, তার চেয়ে আমার মৃত্যু হবে, আমারই মৃত্যু হবে। এটা বলা বলেছেন রাম, যে আসবে ভেতরে তার ঠিক দান নিতে হবে, ওটাও একটা কন্ডিশন ছিল, ওই কন্ডিশনটা বলতে হবে। দিয়ে লক্ষণ ভেতরে ঢুকেছে। যখন ভেতরে ঢুকেছে, বাই দ্যাট টাইম ওদের কনভারসেশন শেষ হয়ে গেছে। দিয়ে বলেছে যে কি হয়েছে না, বিশ্বামিত্র এসছে এবং আপনার সঙ্গে দেখা করতে বলে, ঠিক আছে ওকে ডাক। তো যাই হোক, উনি এসে ওনার কথা বলার পর এবার লক্ষণ বলছে যে বাট তাহলে আমি যাই। তো বলছে যে না, আমাকে মৃত্যুবরণ করতে হবে, বিকজ দ্যাট ওয়াজ দ্য কন্ডিশন। বলছে না, আমাদের কথা শেষ হয়ে গেছে। বলছে কথা শেষ হয়ে গেলেও যে কন্ডিশনটা ছিল যে যতক্ষণ আমি বাইরে না আসছি, রাম বলেছিল, সরি ওটা আমি অত এলাবোরেটলি বলিনি, যে বাইরে আসছি ততক্ষণ যদি কেউ ভেতরে ঢোকে তাকে মৃত্যুবরণ করতে হবে, তার মুন্ডু ছিঁড়ে দাও। না, এটা আমার কোনো কথা না, আমাদের কথা শেষ হয়ে গেছে, রাম তো ভাইকে আর মারতে পারছে না। তখন লক্ষণ গিয়ে সরজুর জলে গিয়ে সমাধিস্থ হয়ে যাচ্ছে, সরজুতে মিশে যাচ্ছে। এই যে সরজুতে মিশে যাচ্ছে, আমাদের দেহ যে নদীর সাথে মিশে যাচ্ছে, এটাও কি আমার কাছে একটা প্রকৃতির বিষয় চলে আসে, জানো তো, সেটাও আমি একটু বলে রাখলাম। হ্যাঁ, তো এখানে হয়ে যাচ্ছে। তারপরে রামচন্দ্র সেই দুঃখে, ভাইয়ের মৃত্যু শোকে, সেও গিয়ে সরজিতে সমাধি, মানে এইভাবে রাম আর লক্ষণের সরজুর জলে তাদের সমাধি হয়ে যায়, তারা নদীর সঙ্গে মিশে যায়, সীতা মিশে যায় পৃথিবীর সঙ্গে। অর্থাৎ এরা কিন্তু আলটিমেটলি সবাই কিন্তু প্রকৃতির সঙ্গে মিশে যাচ্ছে। কি এইবার ইতিমধ্যে হনুমান গিয়ে ওই রাজার কাছে গিয়ে পৌঁছেছে, রাজাকে গিয়ে বলছে যে দেখো আমি, তখন বলছে তুমি কে? তখন ও হনুমান, আরে তুমি হনুমান, কি ব্যাপার? বলছে না, এরকম রামচন্দ্রের আংটি পড়ে গেছে নিচে, তো আমি একটু আংটিটা নিতে এসেছি। তো বলছে ও তাই, তো বলবে তো, বলে একটা থালা দিয়েছে, দেখছে তাতে ভর্তি আংটি, এক আংটি। হনুমান তো অবাক, তো বলছে এত আংটি, এগুলো হচ্ছে রামের? বলে হ্যাঁ সব। বলে প্রত্যেক যুগে যতবার রাম এসেছে ততগুলো আংটি কিন্তু হয়ে গেল, এই তোমার আংটি এর মধ্যে চলে এসছে। রাইট, সো মেনি রাম, সো মেনি রিংস, আর সেগুলো ওখানে রেখেছে। হনুমান ফিরে গিয়ে দেখে রাম আর নেই, ততক্ষণে তো ইয়েস, তো again a new